কিন্তু রামচন্দ্র যেটা দেখিয়েছেন সেইটা দেখে দেখে মানব জীবনে করার চেষ্টা করো, তাহলে এই মানব জীবন তোমার সার্থক হবে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল, আর মা যশোদা নন্দ মহারাজকে একবারটি দেখতেও আসলো না। উদ্ধবকে জিজ্ঞেস করলো, উদ্ধব কেমন আছে আমার মা যশোদা নন্দ? উদ্ধব উত্তরে বলেছিলেন, মা যশোদা পিতা নন্দ কাঁদিয়া হয়েছে অন্ধ, সদা বলে কোথা ব্রজের গোপাল নন্দ। উদ্ধব বললেন, যেন কৃষ্ণ মা যশোদা আর নন্দ মহারাজকে দেখলাম 100 বছর ধরে তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই কৃষ্ণ যেটা করেছে ওটা করো না। আর রাম সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে রামের দরজা খুললে তার সামনের যে ঘরটা ছিল ওটাই ছিল রাজা দশরথের ঘর। সকালবেলা দরজা খুলে রামচন্দ্র সোজা চলে যেত দশরথের ঘরে, আর চোখ খুলে সর্বপ্রথম দর্শন করতেন তার পিতাকে। বলে এ জগতে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করি সূর্যকে, বলে এই সূর্য যিনি দেখালেন তিনি হলেন পিতা। যদি পিতা আমাদেরকে ধরাধামে না আনতেন কোনোদিন সূর্য দেখতে পারতাম না। রামচন্দ্র বললেন, আমার কাছে তো জ্যান্ত সূর্য হলো পিতা। তাই সকালবেলা রামচন্দ্র ঘুম থেকে উঠে সবার আগে পিতাকে দর্শন করতেন, তবে পিতার বদন নয়। এমন জগৎকে শিক্ষা দিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে রামচন্দ্র সর্বপ্রথম পিতার রাতুল চরণ দুটি দর্শন করতে। সর্বপ্রথম পিতার চরণ দুটি দর্শন করতেন। তাই বললেন, রামচন্দ্র যেটা শিখালেন সেটা করো। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মাতা পিতাকে প্রণাম করো। মাতা পিতাকে সবার প্রথমে প্রণাম করো। ওমা সকালবেলা আমরা ঘুম থেকে উঠে প্রণাম করতে যাই কাকে? সূর্যদেবকে। কিন্তু জানেন কোনো বাসি, অনেকেই ঘুম থেকে উঠে দরজা খুলেই বাসি কাপড়ে গিয়ে সূর্য প্রণাম করে। এটা অপরাধ। বাসি বস্ত্রে কোনো দেব দেবীকে প্রণাম করা যায় না। কিন্তু মা বাবাকে কি প্রণাম করা যায় না? যায় না। মা বাবাকে সর্ব অবস্থায় প্রণাম করা। তাই যাকে প্রণাম করলে উদ্ধার হতে তাকে করলে না, সবার আগে ওই চন্দ্র সূর্যের প্রণাম পরে করো। সবার আগে মাতা পিতাকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করো। এই শিক্ষা দিলেন প্রভু শ্রী রামচন্দ্র। ভাই ভাইয়ের মধ্যে কেমন হতে হয়, প্রজাদের কেমন করে ভালোবাসতে হয়। ভারতবর্ষে সবাই একটা কথা বলে, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কি, রাম রাজত্ব হোক, রাম রাজত্ব হোক। রাম রাজত্ব চাচ্ছে কেন? বলে রামের মতো যদি রাজত্ব হয় তবে সেই দেশে কেউ অনাহারে থাকে না, সেই দেশে কেউ ছোট নিচু থাকে না, সেই দেশে সবাই সমান, সেই দেশে কোনো অধর্ম থাকে না। তাই বারবার আওয়াজ ওঠে, রাম রাজত্ব হোক। কারণ আমার রামচন্দ্রের মতো অমন নিষ্ঠাবান রাজত্ব জগৎ সংসারে আর কেউ করতে পারেনি। ধ্যান দিন, বলে ভাই ভাইকে কেমন ভালোবাসতে হয় শিখে নিন রামচন্দ্র থেকে। এ জগতে রামচন্দ্রেরা 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু হিসাবটা এমন হবে না, হবে কি বড় থেকে ছোট। তাহলে হবে রাম,
ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। কিন্তু এরম কেউ বলে? সবাই বলে কি রাম লক্ষণ। কেন জানেন? বলে ভাই হলে রাম লক্ষণের মতো হও। রাম আর লক্ষণ এক মায়ের গর্ভে জন্মায়নি, কিন্তু তারপরও আজও বলে ভাই না যেন রাম লক্ষণ। নিতাই আর গৌর এক মায়ের পেটে আসেনি, এক মায়ের উদারে আসেনি, কিন্তু আজ জগৎবাসী বলে দেখো দুজনে গেলে মনে হয় নিতাই গৌর হেঁটে যায়। হ্যাঁ, বলে ভাই হলে এমন হয়েও। রামচন্দ্র সেই শিক্ষা দিলেন। আমরা তো অনেকবার লক্ষণের কথা শুনেছি, আজ একবার ভরতের কথা শুনুন, যার সাথে ভাগবতের এই চরিত্রের বড় মিল বন্ধন রয়েছে। ভরত রামের কাছাকাছি থাকতেন না, কিন্তু রাম অন্ত প্রাণ, রাম অন্ত প্রাণ, রাম ছাড়া কিছুই বুঝতেন না। রামচন্দ্রকে যখন বনবাসে দেয়া হলো, ভরত তখন মামার বাড়িতে ছিল। মামার বাড়িতে থেকে এসে ভরত দেখে রাম নেই। পাগল হয়ে গেলেন ভরত, কোনো হিতাহিত জ্ঞান নেই, উন্মাদ হয়ে গেলেন, কোথায় আমার প্রভু, কোথায় আমার প্রভু। রামচন্দ্রকে খুঁজতে রওনা দিলেন। যে বেন নদী পার হয়ে গেছে, মনে আছে সেই বেন নদীর দুটো চরিত্র, মাধব পাটনি আর কিবট। দিয়ে লক্ষণ যখন বেন নদীতে গেলেন, গিয়ে দেখে মাধব পাটনি কিবট সবাই কাঁদছে। বলে তোমরা কাঁদছো কেন? মাধব পাটনি বলছে এই পথ দিয়ে আমার সখা শ্রীরাম গেছে। কি বললে? সখা? বলে হ্যাঁ, আমার গোবিন্দ তো সখাই। হ্যাঁ, আমরা গোবিন্দ কৃষ্ণকে প্রণাম করার সময় কি বলি? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। বন্ধা বন্ধু, বন্ধা বহু বচন, এক বচনে বন্ধু। কৃষ্ণ তুমি দিনের বন্ধু, দিন মানে কাঙাল, তুমি কাঙালের বন্ধু। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে মাধব পাটনি, আমার বন্ধু এই পথেই গেছে গো। ভরত বলে আহারে আমার দাদা এ জগতে ভক্তদের কত ভালোবাসে, একটা কিবট তাকেও বন্ধুরূপে ভালোবাসলো। যখন ওই বনের ভিতরে গেলেন, দণ্ডকারণ্যে গেলেন, রামচন্দ্রকে কত অনুনয় বিনয় করলেন, দাদা ফিরে চলো, ফিরে চলো। কিন্তু রামচন্দ্র আর গেলেন না। ভরতকে অনেক বুঝিয়ে পাঠালেন, যাও ভরত, তুমি ওই রাজ্য পরিচালনা করো, ওই রাজ্য তোমার, ওই রাজপথ তোমার, ও আমার নয়। কথাটা ধ্যান দিয়ে শুনবেন। ভরতকে বলল ওই রাজপথ তোমার, ও রাজপথ আমার নয়। ভরত বললেন দাদা তুমি আমায় চেনো না, আমি না অনেকটা লোভী, তুমি আমায় কি দিলে? রামচন্দ্র বললেন ওই রাজপথ তোমায় দিয়ে দিলাম, ও রাজপথ তোমার। ভরত বললেন দাদা আমি বড় লোভী, আমার এক পদে কাজ হয় না, শুধু রাজপথ নিয়ে আমি থাকতে পারবো না, ওই এক পদে আমার কাজ হবে না, আমার আরো চাই। রাম বলছে আর কি চাই ভাই? ভরত বলছে দাদা আমার এক পদে হবে না, আমি বড় লোভী দাদা, আমায় দুই পদ দিয়ে দাও, তোমার দুটো চরণ আমায় দিয়ে দাও দাদা, ওই এক পদ আমি চাই না, ওই রাজপথ এক পথ না, আমার দুই পথ, তোমার দুই চরণ চাই। লুটিয়ে পড়লেন। দাদা তুমি যদি পিতৃসত্ত্বের জন্য 14 বছরের মধ্যে নাই যাও,
তাহলে তোমার পাদুকা দুটো দাও, 2 পদ দাও, 1 পদের দরকার নেই, 2টো পদ দাও, পাদুকা দুটো দাও। ভরত সেই পাদুকা দুটো মাথায় করে নিয়ে আসলেন, আর মাথায় করে এনে রাজ সিংহাসনে বসালেন প্রভু শ্রীরামের পাদুকা। বললেন, আজ থেকে এই রাজত্বের রাজা আমার প্রভু শ্রীরামের পাদুকা, আর আমি দাস হয়ে সেবা করব। জানেন, রামচন্দ্র যেমন 14 বছরের বনবাসী ছিলেন, ভরতও ছিলেন। ভরত কোনো সময় ওই রাজপ্রসাদে থাকতেন না। সরজু নদীর তীরে কুঠিয়া বেঁধে ভরত সেখানে বাস করতেন, রাজপ্রসাদে থাকতেন না। যতটুকু সময় রাজ্য শাসন করতে হতো, ওই সিংহাসনের উপরে পাদুকা দুটো রেখে ওই পাদুকার নিচে বসে ভরত রাজ্য শাসন করত। বড় সূক্ষ্মভাবে রাজ্য শাসন করত ভরত, এবং প্রতিদিন দূতগণকে পাঠিয়ে খবর নিত, আমার দাদা কেমন আছে, আমার দাদা কার সাথে আছে। দূতগণ খবর আনতো, আজ তোমার দাদা হনুমানের সাথে মিত্রতা করেছে, আজ তোমার দাদার বন্ধু হনুমান হয়েছে। আবার আরেকদিন খবর পেত, আজ জাম্বুবান ভাল্লুকের সাথে মিত্রতা হয়েছে, আজ আবার বলির সাথে মিত্রতা হয়েছে। একদিন দূতগণ খবর নিয়ে আসতো, তোমার দাদা জানো আজ এর সাথে মিত্রতা করেছে, একে বন্ধু বানিয়েছে, একে বন্ধু বানিয়েছে। আর ভরত ওটা শুনে শুনে কাঁদত। আহারে, ওই বনের বানরগুলোর কত ভাগ্য, আমার দাদা পুরুষোত্তম রামচন্দ্রের বন্ধু তারা। ওই বনের বানরগুলো কত ভাগ্যবান, ওরা আমার দাদার বন্ধু। 14 বছর পরে রামচন্দ্র যখন ফিরে আসলেন, পাদুকা দুটো আবার রামচরণে ফিরিয়ে দিলেন। দাদা নাও, এই তোমার পাদুকা 14 বছর ধরে আমি যত্ন করে রেখে দিয়েছি। রামচন্দ্র বলল, ভরত, আজ তুমি আমার কাছে একটা বর চাও, আজ তুমি আমার কাছে যে বর চাইবে তোমাকে আমি সেই বর দেব। ভরত বললেন, দাদা 3 সত্য করো, আজ যা চাইব তুমি দেবে তো? প্রভু রাম বলল, কথা দিলাম, 3 সত্য করলাম, আজ তুমি যা চাইবে তাই দেব। বলো ভরত, কি চাই? আজ তুমি যা চাইবে তোমাকে আমি সেই বর দেব। শুধু একবার বদন খুলে বলো কি চাই। ভরত বললেন, দাদা আমি প্রতিদিন বনে খবর পাঠিয়ে সংবাদ নিতাম তুমি কেমন আছো। জানো দাদা, দূতগণ এসে আমার কাছে বলতো, কোনোদিন তুমি ওই মাধব পাটনির সখা হয়েছ, কোনোদিন হনুমানের মিত্র হয়েছ, কোনোদিন জাম্বুমানের মিত্র হয়েছ, কোনোদিন বিভীষণের মিত্র হয়েছ, কতজনার বন্ধু হলে দাদা। জানো দাদা, যখন শুনতাম তুমি ওদের বন্ধু হয়েছ, তখন না আমার খুব হিংসা হতো। কেন জানো? আমার বড় হিংসা হতো। কেন জানো? আমি তোমার ভাই, ভাই হয়ে 14 বছর তোমার সেবার সুযোগ পাইনি, আর ওরা বনের বানর হয়ে 14 বছর তোমার জন্য ফল মূল এনে তোমার সেবা দিয়েছে। দাদা, ওদের ভাগ্য কত ভালো, ওরা বানর হয়ে তোমার সেবা দিল, কিন্তু আমি ভাই হয়ে তোমার সেবা দিতে পারলাম না। তাই দাদা, তুমি যদি আমায় বর দিতে চাও, তাহলে আজকে আমায় এই বর দাও দাদা। ও দাদা, এই জন্মে তো আর হলো না, পরের জন্মে
আমি যেন তোমার ভাই না, আমি যেন তোমার বন্ধু হতে পারি। হরি বল, হরি বল। দাদা, এই জন্মে ভাই হয়েছি বলে এই দায়িত্ব সামলাতে হয়েছে, পরের জন্মে যেন আর আমি ভাই হই না, পরের জন্মে যেন আমি তোমার বন্ধু হই। আমায় সেই আশীর্বাদ করে দাও, আমি বন্ধু হয়ে সদা সর্বদা তোমার পাশে পাশে থাকব। ভগবান বলল, বেশ, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই আমার সব থেকে প্রিয় বন্ধু হবি, নাম হবে তোর সুদামা। ভরত, দাপর যুগে তুই সুদামা হয়ে জন্মগ্রহণ করবি। জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, জগৎবাসী মনে রাখবে কৃষ্ণ সুদামার কথা, কেউ ভুলবে না কৃষ্ণ সুদামার কথা। তুই যাপর যুগে আমার বন্ধু সুদামা হবি ভরত। ভরত লুটিয়ে পড়ে বলছে, দাদা, আমার না আরেকটা ইচ্ছা আছে, পূর্ণ করবে? রামচন্দ্র বলে, কি ইচ্ছা? ভরত বলছে, দাদা, আমি তো দাপর যুগে তোমার বন্ধু সুদামা হব, কিন্তু দাদা কথা দাও, আমি যেন কোনো ধনী বন্ধু না হই, আমি যেন কোনো ধনী বন্ধু না হই। কেমন বন্ধু হতে চাস? ভরত বলছে, দাদা, আমি যেন জন্মে জন্মে কাঙাল হই গো, আমি যেন জনমে জনমে কাঙাল হই গো, যেন জন্মে জন্মে কাঙাল হই গো, যেন জনমে জনমে কাঙাল হই গো। তুমি শোনো শোনো প্রাণের দাদা, জন্মে জন্মে কাঙ্গাল হই গো। তুমি শোনো শোনো রাধে, তুমি শোনো শোনো ওগো প্রাণের দাদা, আমি জনমে জনমে যেন কাঙাল হই। বলে কাঙাল হবে কেন? বলে ধন থাকলে যে আর ভগবানকে ডাকা হয় না, ওই ধনের পিছনে ছুটতে ছুটতে আর গোবিন্দ ভজন হয় না। তাই প্রভুর কাছে বলছে, প্রভু, আমায় দিন ভিখারি কাঙাল করে দিও। তবে কাঙাল অনেক প্রকার আছে প্রভু, আমায় ধনের কাঙাল, রূপের কাঙাল, বিদ্যার কাঙাল, ঐশ্বর্যের কাঙাল, যশের কাঙাল করো না। বলে কেমন কাঙাল হতে চাও? ভক্ত বলছে, কেমন কাঙাল জানো? আমায় ভক্ত সঙ্গে কাঙ্গাল কইর, আমায় এই ভক্ত সঙ্গে কাঙাল কইর। তুমি শোনা শোনা ও গো হরি, আমায় ভক্ত সঙ্গে কাঙাল
জনমে তোমার কাঙাল করিও। ও প্রভু, তোমার চরণ যদি পাই বা না পাই তাতে আমার কোনো আপত্তি নাই। হে ভগবান, আমার ভক্তের চরণ দিয়া দিও। আমায় এই তোমার ভক্তের চরণ দিয়া দিয়া দিও। যেন চরণ ছাড়া করো না গো, ভক্তের চরণ দিয়া দিও। ঘুরে যেন চরণ ছাড়া আরাধে ভক্তের চরণ ছাড়া তাই গৌর প্রেমানন্দে হরিব। ওরে কভু না হই আমায় ভক্তের চরণ ছাড়া তুমি করো না হে। ও প্রভু, আমায় ভক্তের দরজার কাঙাল করো। আমার আরেকটু বাসনা আছে। বলে কি বাসনা? বলে প্রভু, আমার বদনে যেন আন কথা না হয়। ও, ও, এই বদনে যেন আমি সদা সর্বদা নাম করি প্রভু। তোমার নাম ছাড়া এই বদনে যেন কোনো আনকতা, পরনিন্দা, পরচর্চা না হয়। ও ভগবান, যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভু শোনো, আমি যেন নামের কাঙাল হই, হরে আমি যেন ভক্ত সঙ্গের কাঙাল হই। ওই ভক্ত সঙ্গে গিয়ে আমি যেন বদন ভরে তোমার নাম কীর্তন করতে পারি। কিন্তু হে প্রভু, ওই ভক্ত সঙ্গে গিয়ে যখন আমি তোমার নাম গাইব,
তখন আমার দুই নয়নে যেন কৃষ্ণ নামের ধারা বয়। আমায় এই আশীর্বাদ করে দাও প্রভু, পরের জন্মে কাঙাল হয়ে তোমার ভক্তের দ্বারে দ্বারে যাব, আর দ্বারে দ্বারে গিয়ে নাম করব। আর যখনই নাম গাইব, যখন দুই নয়নে যেন কৃষ্ণ নামে জল ঝরে। দাও না, আমায় আশীর্বাদ করে দাও। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছেন, হ্যাঁ গো, নাম করবে ভালো কথা, কিন্তু নয়নে জল দিয়ে কি করবে? বলে জানো, এ জগতে আমার গোবিন্দ সবার কাছে ধরা দেয় না। বলে কার কাছে ধরা দেয়? কৃষ্ণ নামে ঝরে যার দুই নয়নে ধারা, তার কাছেই প্রাণ গোবিন্দ দেয় জন্মে জন্মে ধরা। জানো, সবার কাছে ধরা দেয় না। যে কৃষ্ণ নাম করে আর দুই নয়নে যার ধারা বয়ে যায়, এ জগতে কৃষ্ণ সেই পায়। এ জগতে কৃষ্ণ সেই পায় গো। কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাছে যে দরজা দিয়ে আসবে, সেই দরজাটার নাম হলো মন। মন দরজা দিয়ে আমাদের কাছে কৃষ্ণ আসে। বলে কিসে করে? নৌকায় করে। এই মনের দরজায় কৃষ্ণ নৌকায় করে এসে এখানে নোঙর গাঁথবেন। বলে নৌকা কি? বলে নৌকা হলো নাম। হে জীব, নাম নামক নৌকা ভাসিয়ে দাও। ওই নৌকায় করে মনের দরজায় আসবে একদিন তোমার কাছে গৌরহরি। নাম হলো নৌকা। ওই নাম নামক নৌকায় একদিন গৌরহরি আসবে। বলে নৌকা, ও তো কোনো তেলে চলে না, ইঞ্জিনে চলে না। ও নৌকা চলতে তো জল লাগে গো। এ জগতে নামের নৌকা তারই চলবে, যার দুই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। বন্ধ করা লাগবে না। সবার নামের নৌকা চলবে না। এই জগতে নামের নৌকা প্রভুর কাছে সেই পৌঁছাতে পারবে যে দুটি নয়নের জল দিয়ে নাম করতে পারে। যদি নাম করো আর নয়নে জল না ঝরে, তাহলে সেই নাম বিফল যায় গো। সহস্রবার কৃষ্ণ নামে যার নাহি আসে দুনয়নে জল, জেনে রেখো তার নাম বুঝি হইল বিফল। কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না, তাহলে কি আমি আর নাম করব না? না না, অভ্যাস করতে থাকো। নাম অভ্যাস করতে করতে একদিন তোমার নামে, তোমার নয়নেও কৃষ্ণ নামে জল ঝরবে। হরি বল, হরি বল। কোন দিন? কোন দিন আমার প্রভু আমার কাছে আসবে? সেদিন। তুমি প্রতিদিন ভোগ লাগাচ্ছ, কি করে বুঝবে তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন ভোগ লাগাতে গিয়ে দেখবে তোমার নয়ন আর বাদ মানে না, আপনি আপনি নয়ন ধারা বইছে, জেনে নেবে ওদিন তোমার ভোগ প্রভু গ্রহণ করেছে। যেদিন সাধু সঙ্গে ভাগবতে গেলে কি করে বুঝবে আমার ভাগবত আজ প্রভু গ্রহণ করলো? বলে যেদিন ভাগবতে গিয়ে দেখবে তোমার নয়নে অশ্রুধারা বিগলিত হচ্ছে, জেনে নেবে তোমার ভাগবত প্রভু গ্রহণ করেছে। কি করে বুঝবে? আমি নাম জপ করছি, কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করেছে? বলে কি করে বুঝবে জানো? যেদিনকে নাম করতে গিয়ে দেখবে দুটি নয়নে অশ্রু ধারা বইছে, সেদিন জেনে নেবে তোমার নাম প্রভু গ্রহণ করেছে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, এত নাম করি, কিন্তু জানো নামে না আমার অশ্রু ঝরে না।
টাকা পয়সার জন্যে আমি কাঁদি, টাকা হারিয়ে গেলে কাঁদি, সুখের অভাবে কাঁদি, বিষয়ের অভাবে কাঁদি, কত কিছুর জন্যে আমার নয়নে জল ঝরে। শুধু কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরে না। বৈষ্ণব কবি বললেন, কি করে ঝরবে? কারণ তুমি তো এখনো জায়গা ছাড়তেই জানোনি। ও ভক্ত, তুমি তো তোমার জায়গায় বসে আছো। যদি এই জায়গাটা ছেড়ে দেই, যদি অন্য কেউ এসে দখল করে, তাহলে তো কোনোদিন কৃষ্ণ নামে জল ঝরবে না। কৃষ্ণ নামে তারই জল ঝরবে গো, যে জায়গা ছাড়তে জানে। বলে জায়গা ছেড়ে কোথায় যাব? ভক্তের দাঁড়ে দাঁড়ে যাও। সব জায়গায় বসে থেকো না, ওই জায়গা ছেড়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে যাও। বলে জগতে কার কৃষ্ণ নামে জল ঝরে জানো? যে ভক্তের অঙ্গ পরশ করে। ও যে ভক্তের অঙ্গ এমন মধুর ভক্তে অঙ্গ। হরি বল, হরি বল। পরশ করে। ও যে ভক্তের অঙ্গ পরশ করে। যে এমন ভক্তের অঙ্গ এমন রাধে ভক্তের অঙ্গ এমন ভক্ত অঙ্গ যে রে পর করে। ভাবে তার নয়নে জল ঝরে। যে আমার ভক্তের অঙ্গ পরশ করে। এইভাবে তার নয়নে গৌর হরি বল। তার নয়নে ফুটে জল ঝরে। ও যে ভক্তের অঙ্গ ওরে পর করে। ওরা একবার আবার বক্ষে আয় রে। ওরে বক্ষে আয় রে। ওরা একবার বক্ষে আয় রে। ওরে তোরা একবার আমার একবার হে বক্ষে আই। আমার মনে বলে গৌর হরি বল। বেলা নাই রে। তোরা একবার আবার বক্ষে আয় রে। ওরে আমার মন বলে হরি বল, হরি বল। ওরে আমার মন বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে জীবনের বেলা ওরে বেলা নাই রে। আমার মন বলে ওরে আমার সময় নাই রে।
আমি কারে যেন ডাক শুনতে পাই রে। আমি কার যেন শুনতে পাই রে। জানিস কৃষ্ণ ভক্তগণ, আমি যেন কার ডাক শুনতে পাই। কে যেন আমায় ডেকে ডেকে বলে, এই সুন্দর পৃথিবী থেকে তোর যাওয়ার সময় হয়ে গেছে, এবার ফিরে আয়। আজ রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন, কাল সকালে যদি চোখটা খোলে আপনার জীবনে সকাল, আর কাল যদি চোখ না খোলে আপনার জীবনে পরকাল। তাই হে কৃষ্ণ ভক্ত, আমাদের সব থেকে কাছের বন্ধু, কাছের আত্মীয় হলো মৃত্যু। কাছের বন্ধু, কাছের বাড়ির আত্মীয় যেমন না বলে ঘরে ঢুকে পড়ে, তেমনি কাছের আত্মীয় মৃত্যু একদিন না বলে আপনার কাছে চলে আসবে। আর সুন্দর এই পৃথিবী ছেড়ে সেদিন যেতে হবে। বলো আমি এমন সঙ্গ কোথায় পাবো? এমন সঙ্গ আমি কোথায় পাবো? যেদিন আমার পরকাল চলে আসবে, এই মধুর সাধু সঙ্গ সেদিন কোথায় পাবো আমি? তাই বৈষ্ণব কবি বলছে, আমি এমন সঙ্গ কোথায় পাবো? আমি এমন সঙ্গ কোথায় পাবো? বলো কাকে ধরে আমার প্রাণ জুড়াবো? আমি এমন সঙ্গ কোথায় পাবো? বলো কাকে ধরে, বলো কাকে ধরে হরি বল, হরি বল। আমার পোড়া প্রাণ, হে প্রাণে জুড়াইব। আমি এমন ভক্ত কোথায় পাবো? আজ ভরত বলছে, দাদা রে, পরের জন্মে তোর বন্ধু বানাবি বল, তবে ধনী বন্ধু নয়। ধনী হলে যদি তোকে ভুলে যাই দাদা, আমায় কাঙাল বন্ধু বানাবি। যেন নামের কাঙাল হই, সাধু সঙ্গের কাঙাল হই রে দাদা। বিষয়ের জন্য যেন আমার নয়ন ঝরে না, কৃষ্ণ নামে যেন আমার নয়ন ঝরে। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ভরত, আমি তো তোকে, তুই যা চাইলি আমি তো তোকে সেই ইচ্ছা পূর্ণ করে দিলাম। পরের জন্মে তুই আমার প্রিয় ভক্ত সুদামা হবি, বড় দারিদ্র সুদামা হবি রে। তোর ঘরে খাবারও থাকবে না সেদিন। ও ভরত, আমার একটা ইচ্ছা পূর্ণ করবি? ভরত বলে, কি ইচ্ছা দাদা? রামচন্দ্র বলে, ভরত, একবার তোর চরণ ধুলি দিবি? আমি একবার তোর চরণ ধুলি আমার মাথায় দেব ভরত। ভাই রে, একবার দিনা চরণ
রামচন্দ্র লুটিয়ে পড়ে বলছে, ভরত আমি এমন ভক্ত কোথায় পাবো? আমি এমন ভক্ত কোথায় পাবো? তুই দে না আমায় চরণ ধুলি, আমি এমন ভক্ত কোথায় পাবো? করে দে না একবার, ও ভাই দে না একবার, গৌর হরি, গৌর হরি। ও তোর চরণ ধুলি, আমি তোর মতো ভক্ত ও ভাই কোথায় পাবো? ভরত চরণ দুটো সরিয়ে নিলেন। কি করছিস দাদা, এ কি করছিস? তুই যে আমার দাদা, তুই যে আমার ভগবান রে। আজ ভগবান হয়ে যদি ভক্তের চরণে হাত দেয় তাহলে যে ভক্তের পাপ হয়ে যাবে রে দাদা। না না, এমন করিস না। ভরত চরণ ধুলি দিলেন না। রামচন্দ্র বললেন, ভগবান বললেন, জানিস ভক্ত, আমি ভক্তের ধুলার বড় কাঙাল। এ জন্মে তো দিলি না, কিন্তু পরজন্মে আমি তোকে ছাড়বো না। পরজন্মে তোর চরণ ধুলা আমি নেবই নেব। এই রামচন্দ্র দাপর যুগে অবতীর্ণ হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর দাদা বলরাম, লক্ষণ হলেন দাদা বলরাম। আর সেই ভাই ভরত, এ হলেন গোবিন্দের প্রিয় সখা সুদামা। আজ দাপর যুগে শ্রীরাম সুদাম সখাগণ কানাইকে ডাকছে, বলি ও শ্রীদাম, ও সুদাম, আয় আয় দাদা বলরাম। বলি ও শ্রীদাম, ও সুধাম, আয় রে দাদা, আয় রে। বলে ও শ্রীদাম, ও সুদাম, আয় আয় দাদা বলরাম। বলি আয় শ্রীরাম, আয় সুধাম, আয় আয় দাদা বলরাম। আমরা বিনোদ খেলা খেলিব, বিনোদ খেলা খেলিব, আজ সখাগণ সঙ্গে লইয়া বিনোদ খেলা খেলিব। আজি সখাগণ সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলিব। বহুদিনের আশা মনে, আর বহুদিনের আশা মনে, খেলবো খেলা সখাগণে, বহুদিনের আশা মনে। আর খেলবো খেলা সখা সনে, বহুদিনের আশা মনে। আজ গোবিন্দ আমার ডাকছে, ও শ্রীদাম সুদাম বলরাম দাদা, তাড়াতাড়ি আয়, আজ আমরা বিনোদ খেলা খেলবো। আমার বহুদিনের আশা রে, কবে এই বিনোদ খেলা খেলবো। সব সখাগণ চলে এসেছে। হ্যাঁ রে সুদামা, আজ কি খেলা খেলা যায় রে? সুদামা বলছে, শোন, আমি একটা খেলা জানি, খেলার নাম হলো পাতা কাটা খেলা। কি খেলা? জোরে বলুন। খেলেছেন ছোটবেলায়? একজনের কাছে অনেকগুলো পাতা থাকবে, আর তার মধ্যে একটা পাতা থাকবে কাটা। যে যার ভাগ্যে কাটা পাতাটা পড়বে সে হবে চোর। সুদামা বলছে, শোন, আজ আমরা পাতা কাটাকাটি খেলবো। গোবিন্দের প্রিয়
সখা হলো 12 জন। কয়জন? 12 জন। বলেন না ভোগারতিতে 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্টকবি। এই দ্বাদশ গোপাল কি মা যশোদা গোপালকে যেমন ভালোবাসতেন, কৃষ্ণের 12 জন বন্ধুকেও তেমনি ভালোবাসতেন। তাই কৃষ্ণের 12 জন প্রিয় বন্ধুকে বলা হয় দ্বাদশ গোপাল। আরো 12 জন আছে, প্রিয় সখা 10 জন আর প্রিয় নর্ম সখা 12 জন, এই মোট 24 জন সখা। সুদামা বলছে শোন, 24টি পাতা আনা হবে, আর এই 24টি পাতার মধ্যে একটা পাতা থাকবে কাটা। যার পাতা কাটা হবে আজকে সে চোর হবে। আর সে কি করবে? একজন একজনকে কাঁধে নিয়ে এই বৃন্দাবনকে ঘুরে বেড়াবে। রাজি আছিস? ভগবান আগে হাত তুলেছে, আমি রাজি, আমি রাজি। এই আশাই তো সেই পূর্ব জন্ম থেকে করে আছি। আমার গোবিন্দ তো আর ভোলেনি, কিন্তু আজ সুদামা ভুলে গেছে তিনি পূর্ব জন্মে ভরত ছিলেন। সুদামা বললে রাজি সবাই? সবাই হাত তুলেছে, হ্যাঁ হ্যাঁ রাজি। যার ভাগ্যে কাটা পাতাটা পড়বে সে কাঁধে করে এক এক করে সবাইকে বৃন্দাবন ঘুরাবে। আর সবার আগে যে নেবে সে আগে উঠবে কাঁধে, তারপরে যে নেবে সে পরে উঠবে। এবার আমার সখা কয়জন? 24 জন। কিন্তু লোক ওখানে লোক আছে কয়জন? 25 জন। 24 জন সখা আর দাদা বলরাম। বলরাম বলে আমি হলাম বিচারক, আমার কাছে পাতা দে। কানাই সব সময় ঠেটামি করে, আজ আর কোনো ছল চাতুরি চলবে না, আমি ধরবো পাতা। দাদা বলরাম পাতা ধরল। জানেন আজ গোবিন্দ আমার গাছের ব্রজের পাতাগুলোকে বলছে, ব্রজের পাতা তোদের কাছে আমার একটা কথা রে। জানিস ব্রজের পাতা, আমার মনে আছে বড় ব্যথা, আমার মনে আছে বড় ব্যথা, আমার মনে আছে বড় ব্যথা, আমার মনে আছে বড় ব্যথা। শোনে রে, শোনে রে ব্রজের পাতা, আমার মনে আছে বড় ব্যথা। তোরা শোন রে, শোন রে ব্রজের পাতা, আমার মনে আছে বড় ব্যথা। ভগবান আমার ব্রজের পাতাগুলোকে বলছে, ব্রজের পাতা আমার মনে না বড় ব্যথা। ব্রজের পাতা বলছে তোমার আবার কিসের ব্যথা? গোবিন্দ বলছে চরণ ধুলার ব্যথা। সেই ত্রেতা যুগে চেয়েছিলাম, আমার ভক্ত ভরতের কাছে চরণ ধুলা দেয়নি, তাই ব্রজের পাতা আজ আমার ব্যথা দূর করবি। ব্রজের পাতা বলে কেমন ভাবে? গোবিন্দ বলে যেই কাটা পাতাটা ওটা যেন আমার ভাগে পড়ে, আজ আমি যেন চোর হই। আজ এই কাটা পাতাটা যদি আমার ভাগে পড়ে না, আমার মনের ব্যথাগুলো দূর হয়ে যাবে। বলরাম দাদা সেই কাটা পাতাগুলো নিলেন, নিয়ে বলছে নে এক এক করে নে, কে আগে নিবি? কেউ আগে আগাতে চায় না, যদি সে চোর হয়ে যায়। সুদামা বলছে আমি আগে নেব, আমার ভয় নাই, গোবিন্দ ভরসা। সুদামা আগে পাতাটা নিলেন, দেখে না কাটা পড়েনি। এবার কে নিবি? এক এক করে শ্রীরাম, সুদাম, দাম, বলরাম সবাই এক এক করে পাতা নিচ্ছে। এবার সবার শেষে নিলেন ভগবান কৃষ্ণ। এই শ্রীরাম তোর পাতা কাটা, দেখি দেখি। না না আমারটা না সুদামা তোর, না না। এক এক করে পাতা মিলাচ্ছে, দেখে সবার পাতা ভালো, তবে কাটা পাতাটা কে পেল? তাকিয়ে দেখে কাটা পাতাটা পেয়েছে কানাই। সবাই মিলে বলে উঠলো কানাই চোর চোর
চোর চোর। আরে কানাই চোর হয়েছে, চোর হয়েছে। পদকর্তা পাশ দিয়ে বললেন, এ আর নতুন কি, সে তো চিরকালেরই চোর। কোনো সময় মাখন চুরি, কোনো সময় বসন চুরি, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ চুরি কি জানো? তার সর্বশ্রেষ্ঠ চুরি হলো ভক্তের মন চুরি। এ জগতে গোবিন্দ আমার যার মন চুরি করেছে, তাকে আর কোনো কিছু দিয়ে বাধা রাখা যায় না, তাকে আর কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। আজ আপনাদের এখানে যারা বসেছেন এত কষ্ট করে গাদাগাদি করে, এখানে যারা বসেছেন, আপনাদের একটা জিনিস চুরি হয়ে গেছে, আপনারা জানেন না। আপনাদের একটা জিনিস চুরি হয়েছে, সেটা হলো মন। আজ কত কত দূর থেকে, গোপালগঞ্জ থেকে, ভাঙা থেকে, হ্যাঁ, তারপরে কি বলে মাদারীপুর, তারপরে কালামেরদা, হ্যাঁ, তার পাশের নাম কি পান্তাপাড়া, কত কত জায়গা থেকে বাস গাড়ি করে আপনারা সবাই চলে এসেছেন। কেন এসেছেন জানেন? আপনাদের একটা জিনিস চুরি গেছে, সেটা হলো মন। তাই ওই মনটাকে চুরি গেছে, তো তাই পাগলের মতো খুঁজছেন, বলে কোথায় পাওয়া যায়? আমার মন তো চুরি হয়ে গেছে, তাই তো পাগলের মতো খুঁজছি। বলে পাবে, ওই সাধুর বুকের সাথে বুকটা লাগালে হয়তো তোমার চুরি যাওয়া মন আবার ফিরে পেতে পারো। হরি বল, হরি বল। কারণ তোমার চুরি করা মন, তোমার মনটা চুরি করে গোবিন্দ সাধুর মনের মধ্যে রেখে দিয়েছে। তাই যাও, ছুটে ছুটে সাধুর কাছে গিয়ে সাধুকে বুকে জড়িয়ে ধরো, দেখবে তোমার জ্বালাগুলো দূর হয়ে যাবে, তোমার চুরি যাওয়া মনটা ফিরে পেতে পারো। হ্যাঁ, অনেক যন্ত্রণা হয় না? কোনো প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে কষ্ট লাগে, জ্বালা হয়। বলে এ জগতে দেহের মধ্যে যদি জ্বালা হয়, গায়ে চন্দন বেটে লাগিও। চন্দন বেটে লাগালে গা শীতল হয়, জ্বালা যায়। বলে চন্দনে যদি না যায়, চন্দনের সাথে একটু কর্পূর দিয়ে দিও। আমার দেন না? এই যে অক্ষয় তৃতীয়া থেকে বৈশাখ মাসে শুরু হবে চন্দন যাত্রা, গোবিন্দকে শীতল রাখার জন্য চন্দনের সাথে কর্পূর দিতে হয়। বলে যদি গায়ে জ্বালা হয়, চন্দন বেটে লাগিও, শীতল হবে। বলে তাতে যদি না হয়, একটুখানি কর্পূর দিও, চন্দন আর কর্পূর মিশিয়ে লাগিয়ে, তাহলে শীতল হবে। বলে তাতেও না হয়, ওর মধ্যে একটুখানি অগরু দিও, তাহলে দেখবে আরো শীতল হবে। বলে তাতেও যদি না হয়, তাহলে জ্যোৎস্না রাতে সমুদ্র কিংবা নদীর তীরে গিয়ে দাঁড়িও। সমুদ্র বা নদীর ঠান্ডা বাতাস লাগলে তোমার অঙ্গটা শীতল হবে। বলে তাতেও যদি না হয়, তাতেও যদি না হয়, তাহলে শুদ্ধ সাধু কৃষ্ণ ভক্তের কাছে গিও। ওই পূর্ণিমার জ্যোৎস্না রাতের বাতাসেও যদি তোমার অঙ্গটা শীতল না হয়, তাহলে একজন কৃষ্ণ ভক্ত, একজন সাধুর কাছে গিও, আর গিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরো, দেখবে তোমার সমস্ত অঙ্গ শীতল হয়ে যাবে, কোনো যন্ত্রণা থাকবে না। হরি হরি বল, হরি হরি বল। আজ মন চুরি গেছে গো, তাই তো পাগলের মতো ছুটছেন। যেইখানে ভাগবত হচ্ছে, আর এই ভক্তদের ঘরে বেঁধে রাখা যায় না, ছুটে যায়। সবাই বলে উঠছে কানাই চোর চোর। বলে হ্যাঁ তো, ও তো এ জন্মের নয়, জন্মে জন্মের চোর। আর এ জগতে যার মনটাকে চুরি করে নিয়ে, তাকে আর
ঘরে বাঁধা রাখা যায় না। গৌর চরণে যার মন মজেছে, এ সংসারে তার আর কি কাজ আছে? একবার যার মনটা গৌর চরণে মজেছে, এই সংসার তাকে আর কোনো কাজে বেঁধে রাখতে পারে না। যেখানে গৌর কথা হরি কথা সব ভুলে চলে যায়, রোগ মানে না, ব্যাধি মানে না, দেশ কাল পাত্র নিয়ম শৃঙ্খলা কিচ্ছু মানে না, ছুটে যায় ভক্ত সঙ্গ করবার জন্য। গোবিন্দের ভাগে পড়লো কাটা পাতা। কানাই, আজকে তুই চোর হয়েছিস কানাই, আজকে আমাদের কাঁধের উপর করে তোকে ঘোরাতে হবে। কানাইর মনে মনে কি আনন্দ, কতদিন ধরে অপেক্ষা করছি আমি, কে উঠবে আমার আগে কাঁধে, কে উঠবে আমার আগে কাঁধে, কে উঠবে? বলে যে প্রথম পাতাটা ধরেছে সে আগে উঠবে। সুদামা হাত জাগিয়েছে, আমি ধরেছি প্রথম পাতা, আমি আগে কাঁধে উঠব। আয় সুদামা, তাড়াতাড়ি আয়। ভগবান বসে পড়লেন আর কাঁধটা পেতে দিলেন। ওঠ সুদামা, আমার কাঁধের উপরে ওঠ। এই সুদামাই সেই ত্রেতা যুগের ভরত। রাম হয়ে গোবিন্দ ভরতের কাছে চরণ ধুলা চেয়েছিল, ভরত বলেছে পারবো না, গোবিন্দ বলছে এ জন্মে পারলাম না, কিন্তু পরজন্মে নেবই নেব। আজ কৃষ্ণ হয়ে গোবিন্দ বসে পড়লেন, কাঁধ দুটি পেতে দিলেন, নে সুদামা ওঠ, আমার কাঁধে ওঠ। সুদামা গোবিন্দের কাঁধের উপরে উঠে বসলেন, আর কাঁধের উপরে উঠে বসলেন তো চরণ দুটো রাখলেন বুকের কাছে। সুদামার চরণ দুটো গোবিন্দের বুকের কাছে, আর গোবিন্দ দুটি হাত দিয়ে সুদামার চরণ দুটো ঠেসে ধরেছে, আর ঠেসে ধরে বলছে, ওরে সুদামা, আমায় চরণে ছাড়া করিস না রে, আমায় চরণ ছাড়া করিস না রে, আমায় চরণ ছাড়া করিস না রে, আমায় চরণ ছাড়া করিস না হে। বলি শোন শোন আমার প্রাণের ভক্ত, আমায় চরণে ছাড়া করিস না রে। বলি শোন শোন ও হে সুদা, আমায় চরণ ছাড়া করিস না হে। চরণ দুটো বুকের মাঝে ঠেসে ধরেছে গোবিন্দ, আর সুদামাকে কাঁধে করে এক জায়গা দিয়ে না, বৃন্দাবনের বিভিন্ন পথে পাশ দিয়ে পথে ঢোকে। দৌড়াচ্ছে। আর মাঝে মাঝে কি করছে, বাঁ হাত দিয়ে চরণ দুটো ঠেসে ধরেছে, ডান হাত দিয়ে সুদামার চরণ ধুলা নিয়ে গোবিন্দ আমার মাথায় দিচ্ছে, আর দিচ্ছে বলছে, বলে দে দে আমায় ধুলা দে রে, বলি দে দে আমায় ধুলা দে রে, আমায় চরণ ধুলা ভিক্ষা দে রে, দে দে আমায় ধুলা দে রে। বলি চরণ ধুলা ভিক্ষা দে রে, দে দে সুদামা মায়ে চরণ দে রে। ও সুদামা, আমি সেই ত্রেতা যুগে তোর চরণ ধুলার অপেক্ষা করেছিলাম, ওই যুগে তো আর পেলাম না,
তাই এই যুগে তোর চরণ ধুলায় আমি গ্রহণ করব। জগৎ জীবকে গোবিন্দ আমার শিক্ষা দিলেন, এ জগতে ভক্তের চরণ ধুলার থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না। তাই গোবিন্দ আমার নিজে আজ গোলকের হরিভূলোকে নেমে নিজে এসে ভক্তের চরণ ধুলা গ্রহণ করলেন। তাই গোবিন্দ আমার বলছেন, সুদামারে তোর জন্যে আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম, আজ বহুদিন পরে তোকে পেয়েছি রে ভক্ত। তাই বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে সবাই মিলে এলে শ্যামরা, ও বহুদিন পরে আজ এলো শ্যামরা, বহুদিন পরে এলে শ্যামরা। আরে কতদিন ধরে তোমায় ডেকেছি পাইনি, সেই মথুরায় যাব বলে কাল আসবো বলে গেলে আর তো আসলে না শ্যাম সুন্দর। তাই ভক্ত রাধা ভাবে বিভাবিত হয়ে গাইছে, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, আর যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, আর মথুরায় বহুদিন পরে করতালি। এলে শ্যামরা, আবার বহুদিন পরে এলে শ্যামরা। যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, আর মথুরায় বহুদিন পরে রাধে এলে শ্যামরা, বহুদিন পরে এলে শ্যামরা। মথুরায় যেতে দেবে না তো আমায় রেখে কি করবে? কি করবো জানো? মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, আজ নিরালায় বহুদিন পরে এলে শ্যামরা, নেচে নেচে বহুদিন পরে এলে শ্যামরা। ও আমায় আজ সাজাবে, তা কি দিয়ে সাজাবে? কি দিয়ে সাজাবো জানো? গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো, মালা পাঠিয়ে দেই। গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো, নূপুর দিব পায়, বহুদিন পরে বাবা এলে শ্যামরা, গৌর হরি।
তোমার কাছে একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা ভক্ত? ভক্ত বলছে কি প্রার্থনা জানো? ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো প্রাণ, ছেড়ে যেও না গো প্রাণ, হরিত পায় বহুদিন পরে এলে শ্যামরা, বহুদিন পরে এলে শ্যামরা। ভগবা ভক্ত বলছে প্রভু ছেড়ে যেও নাথ, ছেড়ে যেও নাগো নাথ, ছেড়ে যেও নাগো প্রাণ। ওমা ভক্ত সঙ্গ করতে গেলে কত কি পাওয়া যায়, মা পাওয়া যায়, বড় দিদি পাওয়া যায়, বাবা পাওয়া যায়, ভাই পাওয়া যায়, প্রাণ পাওয়া যায়। আমরা আবার একটা প্রাণও পেয়েছি এক জায়গায়। হ্যাঁ, আর ভক্ত তো গাইছে ছেড়ে যেও নাগো প্রাণ, আর আমি কি বলি জানেন? ছেড়ে যেও না গো ভক্ত, 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 ধরিত পায় বহুদিন পরে এলে শ্যামরা, বহুদিন পরে এলে শ্যামরা। হে ভক্তগণ, আপনাদের তো কৃষ্ণ আছে, রাধা আছে, গৌর আছে, নিতাই আছে, কিন্তু আমার বড় হতভাগ্য পোড়া কপাল, এদের কেউ আমার নেই। আমার আছেন শুধু আপনারা। তাই জন্মে জন্মে কোনোদিন যেন আপনারা আমাকে চরণ ছাড়া করবেন না, আপনাদের চরণ তলে আমায় রেখে দেবেন। আমাদের দাদা গোবিন্দ সাহা, তাদের আঙিনায় কত তারিখে মন্দিরে, হ্যাঁ সার্বজনীন কি মন্দির, 27 তারিখে, 27শে ফাল্গুন সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির, দুর্গা মন্দিরে আবার ভাগবত পাঠ রয়েছে। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, বহুদিন পরে এলে শ্যামরা, বহুদিন পরে এলে শ্যামরা। বোলগ্রাম কত তারিখে? মার্চের 28, ফেব্রুয়ারির 28, ফেব্রুয়ারির 28, মার্চের 1 তারিখে বোলগ্রামেও হরিকথা রয়েছে। আপনারা সবাই যাবেন, আপনাদের চরণ ধুলা গ্রহণ করবার জন্য আমি সেখানেও আসব। জয় নিতাই। আর কালকে দুপুরবেলায় কি বললে? মহাসব। কালকে এখানে দুপুরবেলায় মহাসব রয়েছে, আপনাদের সকলের প্রসাদ নেয়ার নিমন্ত্রণ রইল। আবার যথারীতি নিয়মে কালকে রাতেও ভাগবত পাঠ রয়েছে। কালকে হরিকথা আলোচনা করবেন ভক্তি কিঙ্কর দামোদর মহারাজজি, তার বদনে অপূর্ব অমৃতময় হরিকথা কালকে রাত্রে আপনারা শ্রবণ করবেন। এবার আমি এখানেই বিদায়। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। মরণ দশা। এরা তো দেখছি আমার উপরে রাগ হয়েছে, আমার রাগ হয়েছে, হাতে তালি দিতে বলছি দেখে রাগ
একটু বয়সে বড় না, এক হাত দিয়ে টাটা দিলে হয় না, আমায় টাটা দিলে আবার দুই হাত তুলতে হয়, দু হাত তুলে টাটা দিতে হবে। নিতাই গৌর হরি বল প্রেমানন্দ